আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজি রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকালবেলায় যে চিয়া সিড শেষ, চিয়া সিডটা বয়মে ঢেলে নিলাম। তারপর একটু চিয়া সিড ভিজানোর পর চিয়া সিড খেয়ে নিলাম আধা ঘন্টা পর। আজকে অবশ্য রান্না বান্নার ঝামেলা নাই। আজকে রিলেটিভের বাসায় যাব, দাওয়াত দিয়েছে, তো এই জন্য সকাল সকাল নাস্তার পর ঘরটরগুলি গুছিয়ে নিলাম। তো এই যে আজকে রান্না বান্নার ঝামেলা নেই বলে ঘর বাড়ি গুছানোর ভিডিওটা একটু করলাম, যে আমার ফ্যামিলির লোকদের সাথে একটু ঘর বাড়ি গুছানোটা শেয়ার করি। তো এই তো আজকে আপনারা দুপুরে কে কী রান্না করলেন, সকালে কি নাস্তা করেছেন, সবাই কমেন্টসে জানাবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ টেনে ভিডিও দেখলে আসলে ভিডিওর কোনো মজাই পাওয়া যায় না। কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো এই যে ঘর গুছানোর পর তারপর একটু বাইরে চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। তো আমার ভিডিওর যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমার ছোট্ট চ্যানেলটি বড় করতে যারা সাহায্য করছেন আমাকে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করা হয়, ধন্যবাদ দিয়ে আসলে এটা শেষ করা যাবে না। তো এই যে পরে বাহিরে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এই যে যাচ্ছি এখন আমরা মার্কেটের উদ্দেশ্যে। এই যে দেখেন জুলাই বিপ্লবে আমাদের ছোট্ট ছেলে মেয়েরা কত সুন্দর সুন্দর গ্রাফিতি দেয়া লিখেছে। এটা দেখলে সেই জুলাই বিপ্লবের কথা আবার মনে পড়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। তো এই তো যাচ্ছি আমরা। তো এই তো এসে পড়লাম আমাদের মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকানের সামনে। তো একটু মন্ডা কিনবো। তো এটা এলো, সবাই তো জানেন মুক্তাগাছা মন্ডার জন্য খুব বিখ্যাত। সেই মুক্তাগাছাতে আমার বাসা। তো এই যে এখানে দোকানের সামনেই অনেক সুন্দর ফুল গাছ, ফুল ফুটে আছে। তো ভাবলাম একটু এটারও একটা ভিডিও নিই। তো এই তো দোকানে ঢুকে পড়লাম। অনেক মানুষ এখানে মন্ডা কিনছে, কারণ মন্ডার মিষ্টির মজাই একটা, বিখ্যাত মন্ডার মজাই আরেক রকম। তো এই যে এখানে নানান রকমের মিষ্টি, খেজুরের গুড়ের মন্ডা শীতকালে, আর গরমে হয় আপনার চিনির মন্ডা, যেটা দুইটার স্বাদ দুই রকমের। তো এই যে এখানে তারপরে ভাবলাম যে পুরা
দোকানের ভিতরটা একটু ভিডিও করে আমার আপু ভাইয়াদের সাথে, আমার ফ্যামিলি লোকদের সাথে একটু শেয়ার করি। তো বিকালে এখানে আরও অনেক ভিড় হয়, এখানে একদম জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমি একটু মানে দুপুর দিকে আসছি, যার কারণে একটু ভিড়টা কম। তো এই সেই মন্ডার দোকান, মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকান। যারা কখনো আসেননি তারা অবশ্যই মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকানে মন্ডা খাওয়ার জন্য আসবেন। আর এখন আমি তো আপনাদের পরিবারেরই লোক, আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। তো এই তো তারপরে যে মন্ডা কেনার পর এখন বের হয়ে যাচ্ছি। তো এই যে চায়ের পাতিলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম যে বের যখন হয়েছে দুইটা ছোট পাতিল কিনি। তারপরে যে একটু কুকারি যে দোকানে গেলাম, এই যে এরকম দুই ডিজাইনের ছোট পাতিলের প্রতি আমার আবার একটু আকর্ষণটা বেশি। আমার অনেক ছোট ছোট পাতিল আছে, কিন্তু তারপরেও আমার ছোট পাতিল দেখলে আসলে আমি লোভ সামলাইতে পারি না, এজন্য আবার দুইটা ছোট পাতিল কিনে নিলাম। তারপর ভাবলাম যেহেতু বের হয়েছি আর একটু দেখি কি কেনাকাটা করা যায়। তারপরে যে আবার একটু কুকারি যে দোকানে ঢুকলাম, ভাবলাম যে একটু করি চা খাওয়ার জন্য। চা খাওয়ার কাপ অনেক আছে, তারপর